আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখেন ওষুধ, শাকের ওষুধ, মানে এখানে পোকা আর এটা হচ্ছে পচানি। তো এটার নাম হচ্ছে আহ, গোল্ডাজিম। এটা গোল্ডাজিম 500 এসি। এটা হচ্ছে পচানি শাকের, যে কোনো শাক আপনারা যে কোনো শাকের মধ্যে দেন, এটা কিন্তু পচানির মধ্যে কাজ করবে, একবারে হান্ড্রেডে হান্ড্রেডে কাজ করবে। এটা হচ্ছে স্কোয়ারের ওষুধ, এটা হান্ড্রেডে হান্ড্রেডে কাজ করবে। এটা হচ্ছে পচানির জন্য, শাকের যে কোনো শাকের জন্য। আর এই দুইটা মিলায় হচ্ছে পোকার ওষুধ। যে কোনো বড় ধরনের পোকা হোক না কেন, এই ওষুধটা দিলে শাক ক্ষেতের মধ্যে পোকা কিন্তু মরে যাবে। এই ওষুধটার নাম হচ্ছে সানমেরিন। এটা হচ্ছে সানমেরিন ওষুধ। এটার সঙ্গে এটা যাবে জয়মেক, দেখতে পাচ্ছেন জয়মেক। জয়মেক আর সানমেরিন এই দুইটা ওষুধ মিলাইয়া দিলে পোকার 100% কাজ করে। কোনো পোকা বাইসা থাকবে না শাক খেতে। আপনার যে কোনো শাক হোক, আপনারা শাক খেতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা হচ্ছে পচানির ওষুধ, আর এই দুইটা মিলাই হচ্ছে পোকার ওষুধ। তো আমি এখন আপনাদেরকে বলবো যে এই ওষুধগুলো কখন আপনারা শাক খেতে আপনাদের ব্যবহার করবেন। এই ওষুধগুলোর ব্যবহার করবেন আহ, যখন মানে মাগরিবের আজানের আগে। তখন আপনারা ওষুধ আপনাদের শাক খেতে দিবেন, তাহলে মনে করেন যে পোকাগুলো ওই টাইমে গাছে বা পাতার মধ্যে ওঠে সন্ধ্যার টাইমে। তো কিভাবে দেবেন আপনারা? এখানে সবগুলো ওষুধ মিলায় কিন্তু 3 ট্যাঙ্কি করতে হবে। 3 ট্যাঙ্কি করতে হবে। তো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। সর্বপ্রথমে দিতে হবে এইটা, জয়মেকটা আগে দিতে হবে, কারণ এটা আছে গুটি গুটি। এটা ভালো করে আগে মিশাই নিতে হবে মগের মধ্যে। তো আমি মগের মধ্যে পানি নিয়েছি 3 ট্যাঙ্কি পরিমাণে। তো আমি এখন গুলাবো এটাকে। দেখতে থাকেন, আমি এখন এটাকে গুলাবো। এটা দানাদার ওষুধ, তো এটাকে আগে ভালো করে মিশায় নিতে হবে। দেখতে পারতেছেন, এই যে আমি দিলাম, এই দেখেন। আমি যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দানাদার ওষুধ। এটাকে ভালো করে আগে আলাদাভাবে মগের মধ্যে গুলায়া নিতে হবে। আমি দিলাম, দেখতে পারতেছেন। তিন তিন ট্যাঙ্কি করবেন, তিনটার ঢালতে হবে আর কি। তিনটা দেওয়া শেষ, দেখতে পারতেছেন। আমি তিনটাই দিলাম। এবারে আপনাকে দিতে হবে এইটা। এইটা দিতে হবে, কারণ এইটা পোকা। এখানে সবগুলো দিতে হবে। আমি সবগুলো কিন্তু ঢাইলা দিলাম। দেখতে পারতেছেন একদম দুধের মতো সাদা হয়ে গেছে। তো এটাকে আমি একটু পানি দিয়ে ধুয়ে দিতেছি। আর মনে রাখবেন, ওষুধটা দেওয়ার নিয়ম হচ্ছে আগে মগের মধ্যে গুলাই নেবেন, ঠিক আছে? গোলায় নিয়ে তারপরে আপনারা দিবেন 3 ট্যাঙ্কি পরিমাণে দিবেন। তারপরে আমি এটাও ঢাইলা দিলাম, দেখতে পারতেছেন। এটা হচ্ছে পচানি। পচানির জন্য একদম হান্ড্রেডে হান্ড্রেডে কাজ করবে। কোনো প্রকার আহ, যে ভুয়া ওষুধ, এটা ভুয়া ওষুধ না। কারণ স্কয়ার কোম্পানির ওষুধ সবাই জানেন, শুধু আহ, বিষের ওষুধ বা ধান ক্ষেতের ওষুধ বা শাক ক্ষেতের ওষুধ বা মানুষের জন্য ওষুধ, যে কোনো ওষুধ স্কয়ারের কিন্তু একদম কার্যকরী। এখানে কোনো মিস যায় না। তো দেখতে পারতেছেন, আমি একটু বোতলটা পানি দিয়ে ধুয়ে দিতেছি। পানি দিয়ে ভালো করে ধুয়ে দিতেছি, 3 ট্যাঙ্কি করব, যাতে কোনো পরিমাণে শর্ট না পড়ে। দেয়া হয়ে গেলে যেভাবে একটা লাকড়ি নেবেন, যে কোনো একটা লড়ি দেবেন। নেওয়ার পরে এমন করে ভাবে গুলাবেন, ওষুধটা ভালোভাবে মিক্স করে নেবেন গুলায় গুলায়। যদি দানাগুলো না গুলায় ভালোভাবে, তাহলে কিন্তু ওই ট্যাঙ্কির মধ্যে, ছাঁকনির মধ্যে আটকে যাবে। পরে কিন্তু আহ, ভালো একটা কার্যকরী করবে না, কারণ ট্যাঙ্কির মধ্যে আটকে থাকবে। এবারে ট্যাঙ্কির মধ্যে দিতে হবে। 3 ট্যাঙ্কি করবেন আপনারা, পরিমাণ মতো দিয়ে নেবেন। তো আমি মাপ মতো দিয়ে নিয়েছি কিছু, দেখতে পারতেছেন। ট্যাঙ্কির মধ্যে দিলাম। এখানে 1 ট্যাঙ্কি করব, এখানে 2 ট্যাঙ্কি করব। একদম সাদা, দুধের মতো সাদা হয়ে গেছে। মানে যে পিওর দুধ, কোনো ভেজাল নাই এমন মনে হইতেছে। তারপরে এটা ভালোভাবে রাখবেন। আমি এই যে পানি দিতেছি এখন, এটা ফুল ভর্তি করে পানি দিয়ে দিবেন। আমি রাখলাম, এই যে পানি দিতেছি, এই যে দেখতে পাচ্ছেন। দেখতেছেন আমার কিন্তু ট্যাঙ্কি একবারে ফুল ভরে দিছি। এ দেখতে পারতেছেন, একবারে ফুল করে নেবেন, আর একদম দুধের মতো সাদা। ঠিক আছে? তো এভাবে আপনারা দিবেন। আহ, 3 ট্যাঙ্কি করবেন, ঠিক আছে? ভালোভাবে দিয়ে দিবেন। আর ওষুধটা দেওয়ার সময় মনে রাখবেন, মাগরিবের আজানের আগে আগে দিবেন। ওই টাইমে একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়, আর পোকাগুলো শাকের পাতার মধ্যে বা যে কোনো শাকের মধ্যে কিন্তু ওঠে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি একজন কৃষক মানুষ, অনেক কষ্ট করে চলি, ঠিক আছে? আহ অনেক কষ্ট করে কৃষি আবাদ করি। কোনোটা ফসলের দাম ঠিক মতো পাই, কোনোটা পাই না, কোনোটা খরচা উঠে, কোনোটা খরচা উঠে না। মানে পেটে ভাতে সমান, ঠিক আছে? আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আর আমাকে ভালোবাসেন আপনারা। সবার কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা দেখেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।